কিন্তু দিনের শেষে আমরা প্রশাসনের বিভিন্ন ধরনের অনিয়ম লক্ষ্য করলাম। আমাদেরকে পরিকল্পিতভাবে বিজয় থেকে দূরে রাখা হলো। এজন্যে আমরা তাৎক্ষণিকভাবে আজকে আপনাদেরকে ডেকেছি। আপনারা জানেন যে কুড়িগ্রামেরটা আমরা মনে করেছিলাম যে কুড়িগ্রামের মানুষের চাওয়া পাওয়া, তারা যেভাবে উৎসব মুখর পরিবেশে ধানের শীষের প্রতীককে তারা রায় দিয়েছেন, সেই রায়কে ষড়যন্ত্র করে কুড়িগ্রাম 2 আসনের জনগণের রায়কে তারা প্রশাসনের সহযোগিতায় সেই রায় বাস্তবায়নের জন্য তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আপনারা বিশেষ করে জানেন যে আমি 2-3টি অভিযোগ আপনাদেরকে দিতে পারবো, যেটি আমার কাছে মোবাইলের ভিডিও রয়েছে। প্রত্যেকটি সেন্টারে শিট যে রেজাল্ট শিটে পুলিং এজেন্টের অনেকগুলো রেজাল্ট শিটে সই নেই, এবং কয়েকটি সেন্টারে রেজাল্ট শিটে ওখানকার স্থানীয় জনগণ মনে করেছিল ধানের শীষ যে পরিমাণ ভোট পেয়েছে সেই পরিমাণ ভোটের রেজাল্ট দেন। তাদের যখন সন্দেহ হচ্ছিল তখন তারা ওই সেন্টারগুলোকে আটকিয়ে দিয়েছিল। তাৎক্ষণিকভাবে প্রশাসনের লোকজন যে ভয়ভীতি প্রদর্শন করে ওখান থেকে তারা ব্যালট বাক্স নিয়ে চলে আসে। তো আর একটি প্রমাণ হলো, একটি সেন্টারে 5 গজ, একটি সেন্টারে ব্যালট বাক্স নিয়ে আসার পর জনগণের প্রতিরোধের মুখে হল্লা ব্রিজে সেই বাক্স নামিয়ে ওখানে তাৎক্ষণিকভাবে গণনা করা হয়। সেটা ভিডিও আছে আমার মোবাইলে। সেখানে তারা প্রতিশ্রুতি দেন যে এই ভোটটা আবার তারা যেভাবে গণনা হয়েছে, যেখানে ঘোষণা দিয়েছে যে সেন্টারে, সেই সেন্টারের ঘোষণাটা তারা এখানে যখন অমিল পাওয়া গেছে সেই যেটা অমিলটা তারা বলেছে যেটা তারা সেই ঘোষণাটা তারা দেবে অফিসে, সেটি দেয়নি। এরকম অনেক রেজাল্ট শিট, মানে রেজাল্ট শিটে তারা যে পুলিং এজেন্টের সই নেই, এবং তারা আমার ওখানে যারা অসঙ্গতি পাওয়া গিয়েছে সেটি হলো 110টার বান্ডিল দেখা গেছে 90টা, সেখানে 100টা বান্ডিল পাওয়া গেছে এরকম ফুলবাড়িতে, এবং যেটা 5 গজের যে সেটাটি এটা তো এরকম পাওয়া গেছে। আমার মনে করছি যে আমি এর জন্য তাদের যে ফলাফলের প্রকৃত জনগণের যে রায়ের যে ফলাফলটি সেটি তারা এখানে ত্রুটি করেছেন এবং তারা অনিয়ম করেছেন। এই জন্য আমি সম্মানিত নির্বাচন এজেন্ট এবং আমাদের জেলার রিটার্নিং অফিসারকে আমি অভিযোগ দিয়েছি ফলাফল স্থগিত করে আমার আসলে সম্পূর্ণ প্রত্যেকটি সেন্টারে রেজাল্ট পুনরায় গণনার জন্য আমি আবেদন করেছি। আমার বিশ্বাস আমার প্রত্যেকটি সেন্টারের রেজাল্ট যদি পুনরায় গণনা করা হয়, ইনশাল্লাহ ধানের শীষে মানুষ যে ভোট দিয়েছে প্রকৃত সত্যটি বেরিয়ে আসবে। এটি আমি আপনাদের মাধ্যমে আমি প্রশাসনে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা জনগণের দীর্ঘদিনের যে আশা ভোটের প্রকৃত, মানে তারা যে সুষ্ঠু ভোটের যেটা জনগণ আশা করছে কুড়িগ্রামে, ইনশাল্লাহ আমার ধারণা যে যদি পুনরায় গণনা করা হয় তাহলে আমাদের কুড়িগ্রামের জনগণ যে রায় দিয়েছে ধানের শীষের পক্ষে সেটি বেরিয়ে আসবে ইনশাল্লাহ। তো সেই জায়গায় কোনো পুলিং এজেন্টের আমাদের স্বাক্ষর নেওয়া হয়নি। এরকম অনেক সেন্টার আছে, যেমন আপনাকে দেখাচ্ছি কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদমতলা, কোনো স্বাক্ষর নেই, কোনো স্বাক্ষর নেই, কোনো স্বাক্ষর নাই। এক ব্যক্তির হাতের লেখা, শুধু এক ব্যক্তির হাতের লেখা, সব নামগুলো উনি লিখছেন কিন্তু এখানে কোনো স্বাক্ষর প্রদান করেন না। দেখেন এরকম আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখেন সাদা, এই যে এই ফর্মটা হচ্ছে, এই জায়গাটা হলো ফিল-আপ করি, এটা ওনারা পরবর্তীতে লিখছেন। আমরা মনে করি এরকম অনেক আছে, এরকম অনেক আছে। এরকম একটা অবস্থা, আমরা এইগুলো কাগজপত্র সহ আরো আছে আমাদের কাছে। আমরা শুধু আপাতত একটা পুনর্গণনার জন্য আবেদন আমরা পেশ করছি, এবং সেটার যদি রিটার্নিং অফিসার, নির্বাচনী যিনি রিটার্নিং অফিসার জেলা প্রশাসক, উনি বলছেন আমরা এটা দেখব এবং এটা নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা লাগলে আমরা সেটা পাঠিয়ে দেবো। এরকম দেখেন অনেক আছে। এছাড়াও আপনারা জানেন, আপনারা অনেকেই এটা ওয়াকিবহাল আছেন বন্ধুরা, যে বেলা 3:30 থেকে ঠিক
4টা পর্যন্ত, 4টা সাড়ে 4টা পর্যন্ত আর্মিরা অব্যাহত আমাদের নেতাকর্মীদেরকে আহত এবং মারপিট করে আহত করার চেষ্টা করেছিল এবং করেওছে। আমাদের 9 জন নেতাকর্মী এখনো পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।